আলাইহিস সালাম তাওরাত লিখতে লাগলেন। উনি সেই তাওরাত দিয়েছিলেন, এটাই সেই তাওরাত। এটার তাওরাত, সেই তাওরাত উজাইর আবার পাইলেন, ওনার কালবের ভিতরে আমার আল্লাহ জমা করে দিলেন। এই সেই ইহুদিরা বলতে লাগলো উজাইর কোনো মানুষ না, উজাইর হলো আল্লাহর ছেলে, আল্লাহর বেটা, আল্লাহর সন্তান উজাইর, উজাইর কোনো মানুষ না। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ওইখান থেকে ইহুদিরা বলা শুরু করছে উজাইর আল্লাহর ছেলে। ওখান থেকে ইহুদিরা বলে উজাইর আল্লাহর ছেলে, উজাইর আল্লাহর ছেলে। ওইখান থেকে বলা শুরু করলো উজাইর আল্লাহর বেটা। এখান থেকে ইহুদিদের সাথে আমাদের মত পার্থক্য শুরু হয়ে গেল। আজও পর্যন্ত ইহুদিদের বিশ্বাস উজাইর আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, আর খ্রিস্টানদের বিশ্বাস ঈসা নবী আল্লাহর ছেলে। একবার জোরে বলা যাবে কিম নাউজুবিল্লাহ? খ্রিস্টানরা বলে হযরত মারিয়াম আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ কি আসতে না জোরে? তাহলে ওদের ঈমান ঠিক আছে? ঈমান ঠিক আছে? নয়। কথা বুঝেন নাই? যারা বলে ঈসা আল্লাহর ছেলে তাদের ঈমান ঠিক আছে? যারা বলে মরিয়ম আল্লাহর স্ত্রী তাদের ঈমান ঠিক আছে? যারা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা ওদের ঈমান আছে? উজাইর আল্লাহর ছেলে, এটা ইহুদিদের বিশ্বাস এসে গেল। বুঝতে পারছেন? ওই সেই ইহুদি জাত এখন সেটা আয়েশা বাইতুল আকসার ভূমিতে 70 বছর ধরে তারা টার্গেট করতেছে এই জমিন দখল করার জন্য। 70 বছর ধরে ওরা চেষ্টা করতেছে এই বাইতুল আকসা দখল করবে, ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দিবে। ফিলিস্তিনিরা তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, হযরত ইসহাকের বংশ, উজাইরের বংশ, মুসা, ঈসা, দাউদ, সুলাইমানের বংশ। আহা, এই সেই মসজিদ যেই মসজিদে সুলাইমান আলাইহিস সালাম নামাজ, মসজিদের ইমাম সাহেবের বেতন 100 টাকা মাসে, এটা দেয় না। আস্তে কোন কেজরে বলে মাদ্রাসার জন্য 500 টাকা বরাদ্দ করছে যে বাবা আপনি এলাকার মানুষ, আমরা মাদ্রাসায় 500 টাকা মাসে দিয়ে। ও 6 মাস পর্যন্ত টাকা দেয় না। ঈদের দিন আসার পরে ক্যাশিয়ার সাহেবকে দিলেন না, পরে নিয়ে ঈদের দিন নিয়ে, ঈদের দিন আসার পরে কিছু কিছু দেন না, মাদ্রাসায় আপনি দিবেন না, না ঈদের খরচা ফরচা করে ফেলেছি, টাকা পয়সা নাই। বিড়ি চলতেছে কিন্তু মাদ্রাসার টেয়া চলে না। এই বেটা আবার ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে আমি জান্নাতে 80টা হুর পাবো। কি কথা কন না কেন? এই বেটা স্বপ্ন দেখে আমি মরে গেলি জান্নাতে আল্লাহ আমার 80টা হুর দিবে। শয়তানে আসে আর কয় তোরে হুর দিবে না কায়দা মতো। তো বিড়ি খাওয়ার পয়সা পাও, মাদ্রাসা মসজিদে দেওয়ার পয়সা পাও না, তোমার কি হুর আল্লাহ দিবে না? মরে দেয়। তো ভাই এগুলো দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনাদেরকে হিসাব কষে দিলাম। আমার দেশের মানুষ আমরা বেহুদা টাকা নষ্ট করি কিন্তু আল্লাহর দ্বীনের জন্য খরচা করবার চাই না। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। কথা কোন ঠিক কিনা? এগুলো বুঝে আমাদের যাওয়াটা জরুরি। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে। প্রিয় মুসলমান, হযরত উজাইর আলাইহিস সালামের কথাটা আমি বলে দিয়ে যাই। হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব ঘুমাইছিলাম তো সকালবেলা, ঘুম ভাঙলো তো বিকেল বেলা। আল্লাহ ডাক দিয়ে বলেন, উজাইর তুমি সকাল আর বিকেল করো নাই, তুমি সকাল আর বিকেলের ভিতরে 100 বছর আমি আল্লাহ তোমারে কাটাই দিছি। নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে বাইতুল আকসায় 1.25 লক্ষ নবীর সাথে নবী কথা বললেন। এরপরে প্রথম আসমান গেলেন, তারপরে প্রথম আসমানে নবীদের সাথে সাক্ষাৎ হলো, দ্বিতীয় আসমানে দেখা হলো, তৃতীয় আসমানে দেখা হলো, চতুর্থ আসমানে দেখা হলো, পঞ্চম আসমানে দেখা হলো, ষষ্ঠ আসমানে দেখা হলো, সিদরাতুল মুনতাহায় গেলেন। আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে আল্লাহর নবী জান্নাত জাহান্নাম দেখে আরশে মুআল্লায় কথা বলে তিনি আল্লাহ বলেন, হাবিব আপনার 50 ওয়াক্ত নামাজ দিলাম, নিয়ে চলে যান। আল্লাহর নবী নিয়ে আসলেন। ষষ্ঠ আসমানে মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী ডাক দিয়ে কয়, হুজুর আমার শিক্ষা এবং দীক্ষা অনুযায়ী, আমার বুঝ অনুযায়ী আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না।
আপনি তাড়াতাড়ি যান, আল্লাহর কাছ থেকে কুমাই নিয়ে আসেন। নবীজি ষষ্ঠ আসমান থেকে আবার সিদরাতুল মুনতাহায় আসলেন, এখান থেকে 5 ওয়াক্ত কুমানো হলো। আবার ষষ্ঠ আসমানে গেলেন, মুসা নবীকে আরো 5 ওয়াক্ত কুমান, আরো কুমাই নিয়ে আসেন। আল্লাহর নবী আবার সিদরাতুল মুনতাহায় গেলেন, ওখান থেকে আরো 5 ওয়াক্ত কুমাইলো। এইভাবে 9 বার আসা যাওয়ায় 45 ওয়াক্ত কুমাইয়া আমার আল্লাহ 5 ওয়াক্ত নামায় রাখলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। গেলেন কয়বার? 9 বার গেলেন আর আসলেন, 18 বার হয়েছে যাওয়া আসা দিয়ে। গেলেন আসলেন 9 বার, যাওয়া আসার রাস্তায় 18 বার গেলেন আসলেন। এত জান্নাত ঘুরে ঘুরে দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের জাহান্নামে যা দেখে নবীজির চাচা আবু তালিব পার মধ্য খরম, হাত বাড়াবে। আল্লাহ বলবেন হাবিব হাত নামান, হাত উঠেন না। চাচার বেলায় দোয়া করলে কবুল করে নিব, কিন্তু উম্মতের বেলায় দোয়া করলে কবুল হবে না। চাচা চান না উম্মত চান? নবীজি হাত নামে বলেন আল্লাহ আমার উম্মত দরকার। আমাদেরকে নবী ভুলে নাই, চাচা ভুলে গেছে, আমাদেরকে ভুলে নাই, আপন ভুলে গেছে, উম্মত ভুলে নাই। আমরা সেই উম্মত, আমরা সেই উম্মত। উম্মত হইছি, উম্মতের মতো হইতে পারি নাই। কি কথা কন ঠিক কিনা? উম্মত হইছি, উম্মতের মতো হইতে পারি না। অন সুদ খাই, অন ঘুষ খাই, অন আরেক বেটার ক্ষতি করি, ও আরেক বেটার মাথায় বাড়ি দেই, টাকা নিচে হাওলা তার জীবনে দেই না। কি উম্মত? টাকা নিচে আর দেয় না, দোকানে বাকি খাইছে আর ফেরত দেয় না। দোকানদার চিন্তা করে দিছি 1000 গ্রাম দেওয়ার কথা ছিল 900 গ্রাম বুঝেই দিয়ে দিছি। হেউ চালাকি করে, হেউ চালাকি করে। আচ্ছা আপনারা বলেন মানুষ ঠকায় কি কেউ জিততে পারে? যে ঠকায় সে নিজে ঠকে, কথা ঠিক কিনা? যে ঠকায় সে নিজে ঠকে যায়। নবীজি মেরাজ থেকে ফিরে আসছে, তখন ওজুর পানি করা। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তার অর্থ কি? নবীর সাথে আল্লাহর মেরাজ হয়েছিল, সৃষ্টিকে আল্লাহ স্টপ করে রাখছে। 100 বছর দুনিয়া চললো, উজাইর আলাইহিস সালামকে আল্লাহ গাছের নিচে স্টপ করে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেহ বসে না, চুল খসে না। হযরতি উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহ কি দেখাইলে? আল্লাহ বলেন উজাইর তুমি তোমার খাবারের দিকে তাকাও। তাকায় দেখে আঙ্গুরের রস আছে, পানি আছে, রুটি আছে, খেজুর আছে, কিচ্ছু নষ্ট হয় নাই। উজাইর তুমি তোমার গাধার দিকে তাকাও। তাকায় দেখে গাধা মইরে আড্ডি গুড্ডি বেরিয়ে সাদা হয়ে রয়েছে। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আল্লাহ বললেন মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি। মনোযোগ দেন। হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহ বলেন উজাইর দেখো তোমার এই যে মরা গাধা মরে হাড্ডি বের হয়ে গেছে। উজাইর রে, ও উজাইর তুমি তোমার পানির দিকে তাকাও, খাবারের দিকে তাকাও, এগুলি আমি আল্লাহ নষ্ট করি নাই। উজাইর রে দেখলে আমি আল্লাহর কারিশমা, দেখলে আমি আল্লাহর কুদরত। হযরত উজাইর সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি সর্বশক্তিমান। আল্লাহ বলেন উজাইর বাইতুল আকসার দিকে তাকাও। বাইতুল আকসার দিকে তাকায় দেখলো 100 বছর আগে যেটা বিরান ভূমি হয়েছিল, 100 বছর পরে সেই শহর আগের চাইতেও সুন্দর হয়েছে। হাজার হাজার মানুষে সেই শহর আবার ভরে গেছে। ইসরাইল যতই চেষ্টা করুক মুসলমান শূন্য করবে বাইতুল আকসা, ওই ইসরাইল চিরতরে জমিন থেকে হারায় যাবে, কিন্তু এটা মুসলমানের সম্পদ, মুসলমানেরই থাকবে। এখানে আবার আজান হবে, কালেমার আওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে? হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিলেন, রব আমার গাধা তো মরে গেছে, এখন আমার বাড়ি যাওয়ার দরকার, গাধা ছাড়া আমি কেমনে যাব? আল্লাহ বলেন উজাইর রে তোমার গাধাগুলি হাড্ডি গুড্ডি তুমি এক জায়গা করো, এক জায়গা করে হাড্ডি এক জায়গা করে গুছাই গাছে আনো, এরপরে দেখবা গাধা কিভাবে জিন্দা হয়।
হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন হায় হায়, গাধার সামনের পা সামনে চলে গেল, পিছনের পা পিছনে চলে গেল, মেরুদণ্ডের পা মেরুদণ্ডে চলে গেল, মাথার হাড্ডি মাথার কাছে চলে গেল, কানের হাড্ডি কানের কাছে চলে গেল, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা সেটা ফিটিং সিটিং হতে লাগলো। উযাইর দেখলেন চামড়া গজাইলো, গোশত হইল, রক্ত হয়ে গেল, পিত্তথলি হয়ে গেল, পেট হয়ে গেল। ওই গাধাটা কিছুক্ষণ পরে দাঁড়ায় হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সে আল্লাহর পাওয়ার আছে না বুড়ো হইছে? আছে, যখন আছে সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত কার? সাবু কার কাছে? এই কথা বুঝে কবরে যেত। হাড্ডি থেকে আল্লাহ গাধা বানাইছে, জিন্দা হয়ে গেল গাধা। ওই গাধার পেটে শুই দিয়ে উযাইর আলাইহিস সালাম বাড়ি গেছে। কত বছর পর? 100 বছর পরে গেলে কেউ আর চিনি। উযাইর আলাইহিস সালাম যখন ইন্তেকাল করছিলেন তখন বয়স ছিল 40। এখন 100 বছর পরে গেল, তাহলে কত হইলো? 140। ওনার ছেলের বয়স হয়েছে 120 বছর। ওনার যে দাসী ছিল এটার বয়স 110 বছর। খুব মনোযোগ দেন না, ওনার দাসীর বয়স পরে 140 বছর। এটা বুড়া হয়ে গেছে, বুড়ি সরে দেয় না। তো উযাইর আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে গাধা নিয়ে যাইতে 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 বাড়িঘর আর চিনে না। 100 বছর পরে সব চেঞ্জ হয়ে গেছে, কোনটা বাড়ি ছিল কোনটা ঘর ছিল কিছু চিনে না। ঘুরতে 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 লোকেরা জিগায়, এ লোকেরা তোমরা কি উযাইরের বাড়ি ছিল? সুবহানাল্লাহ। যার বাড়ি হে চিনে না, নবী উযাইর উনার বাড়ি উনি চিনে না। আর আপনি মরে যাইয়া আজ অথবা কাল তো মরাই লাগবে, নিজের যত সুন্দর বাড়ি আর বিল্ডিং করে দিয়ে যত ভাব চক্কর দেখে দেমাক টেমাক শক্তির গহমার এগুলো দেখে কবরে চলে যান, 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও দাম নাই। দুনিয়াতে মানুষের কোনো অহংকার নাই। অনেকে বিরাট বড় পয়সার অহংকার করেন। আচ্ছা আপনাদেরকে বলি, যে বেটার 1000 কোটি টাকা আছে হে তার বাথরুমে কি আতরের গিরা না হে? তো কিসের গন্ধ? হে বেটার বাথরুমে তো বেড়াই বুঝতে না, তো হেতার অহংকারের কি আছে? হেতায় যে বেগুন খায় আমরা সেই বেগুনই খাই, হেতায় যে পোলট্রি খায় আমরা সেই পোলট্রি খাই, হেতায় যে গরু খায় আমরা সেই গরু খাই, হেতায় যে ছাগল খায় এটা আমরা ছাগলই খাই, ওই হেতায় যে লাউ শাক খাই ও আমরা একই লাউ শাক, হের লাল শাক আমরা লাল শাক এক শাকই, হের ওই কি বলে মূলা শাক আমার মূলা শাক এক শাকই, হের ইলিশ পদ্মার ইলিশ আমার পদ্মার ইলিশ এক ইলিশই, হের ওই সমুদ্রের চান্দা মাছ আমার চান্দা মাছ একই চান্দা। কি কথা কর না কেন? তো দেমাগের কি আছে এখানে? হেতাই 7 দিন গোসল না করে শরীর থেকে পাড়ার গন্ধ কর। কি কথা কর না কেন? তুই একই তো তুই এটা নিয়ে কোটি টাকা ইয়া ক্ষমতা দিয়ে এ তো বাউ দিয়ে লাভ কি? ডিসি না এসপি না ওই ওসি না কি এই যে বিরাট হুজুর না বক্তা তক্তা ও ছাতা অহংকার করে লাভ কি? হ্যাঁ কিসের অহংকার বলেন তো? গোসল 7 দিন না করলে সবার শরীর থেকে পাড়ার গন্ধ আসে। কি কথা কর না কেন? প্রেসিডেন্ট বাইডেন হাতে যদি 7 দিন গোসল না করে তার শরীর থেকে ফাটার গন্ধ আসবে। কি কথা খারাপ বলছি? ও রাশিয়ান প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের মহাসচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, বিচারপতি, আর আপনি কি বলে ওই বিরাট বড় ডাক্তার, দুনিয়াতে ডাক্তারি বিদ্যায় যে কি বলে আপনার নোবেল পুরস্কার পাইছে, এই লোকও যদি 7 দিন গোসল না করে তো শরীর থেকে দুর্গন্ধ আসবেই। কি কথা বল ঠিক কিনা? তো মানুষের কোন অহংকার আছে? তো অহংকার কার? জোরে বলেন কার? এই অহংকার দুনিয়াতে যাতে না আসে, আসলেই শেষ, আসলেই ধ্বংস, মানুষের কিচ্ছু নেই। একসাথে 7 দিন আপনি যদি বিরাস না করেন আপনার মুখ থেকে পায়খানার গন্ধ আসবে। কি কথা খারাপ বলছি? পায়খানার গন্ধ 7 দিন আপনি খালি দাঁত মাজবেন না, বিরাস টেস্ট করবেন না, 7 দিন পরে আপনি আপনার স্ত্রীর কাছে গেলে ঝাঁটু পিটা করে দিয়ে দিবেন। ধুর, এটা তো ফসা, বাথরুমের গন্ধ এসতেছে। মানুষের কোনো অহংকার নাই বাপ, এগুলি মানুষের জন্য না, অহংকার একমাত্র আল্লাহ। হযরত উযাইর 100 বছর পরে দেশে ফিরলেন, বাড়ি ঘর কিছুই চিনেন না। জিজ্ঞেস করে, উযাইর শুনছো গো এই দেশে উযাইরের বাড়ি কোন জায়গায় বলো? উযাইরের ছেলে মেয়েরা আসেনি বলো? বলে হ্যাঁ।
উজাইর নামক একজন আল্লাহর বান্দা ছিল, নবী ছিল, তার বাড়ি তো ওই এলাকায়। খুঁজতে খুঁজতে বাড়ি চলে গেছেন, বাড়িঘর চিনে যায় না। 100 বছর পরে সব পরিবর্তন হয়ে গেছে। যায়া দেখে উজাইরের দাসী একবারে বুড়ি হয়ে গেছে, চোখে দেখে না। দাসী বসে বসে কাঁদতেছে। সালাম দিলেন, আর ডাক দে বলেন, কি উজাইরের বাড়ি? দাসী ডাক দেখা, হা। কে আপনি গো? উজাইরের খোঁজ নেন, অথচ উজাইরের খোঁজ তো আজ পর্যন্ত কেউ নেয় না। বলে আমি উজাইর, 100 বছর ধরে আমি মরেছিলাম, 100 বছর পরে আল্লাহ আমার জিন্দা বানাইছে। দাসী ডাক দেখা, হায় হায় বলেন কি? 100 বছর পরে আল্লাহ আবার জিন্দা বানাইলো। কি করে বুঝবো? আমার উজাইর তো মুস্তাজাবাতুদ দাওয়া ছিল। উজাইর দোয়া করতে দেরি হইতো, দোয়া কবুল হইতে দেরি হইতো না। আপনি যদি উজাইর হন, আমি আপনার দাসী, আজ বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, চোখে দেখি না। আপনি, আমি ল্যাংড়া হয়ে গেছি, চলতে পারি না। আপনি আমার জন্য দোয়া করে দেন। যদি রব আমার আল্লাহ আমার চোখ ভালো করে দেয়, যদি আমার পঙ্গুত্ব আল্লাহ ভালো করে দেয়, তাহলে আমি বুঝবো আপনি আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজরাতে উজাইর দোয়া করে, রব আমার দাসীর চোখ তুমি ভালো করে দাও, আমার দাসী ল্যাংড়া ভালো করে দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে দাসীর চোখ ভালো হয়ে গেল, পঙ্গুত্ব ভালো হয়ে গেল। উজাইর টেনে উঠাইলেন, দাঁড়া করাই দিলেন। দাসী তাকায় বলে, হ্যাঁ ঠিকই তো, আপনি আমার মনি উজাইর, কিন্তু আপনার চুল দাড়ি তো কিছুই পাকে নাই, আমি বুড়ি হয়ে গেছি। একসাথে কর না। হ্যাঁ, এই কুদরতের মালিক কে? কি আল্লাহর কুদরত। হাই হাই। দাসী কয়, মনিব গো, আপনার চুল দাড়ি কিচ্ছু পাকে নাই। আমি 40 বছর বয়সে আল্লাহ আমার মরহুম করছিল, 100 বছর পরে আল্লাহ আমাকে আবার জিন্দা বানাইছে, চুল দাড়ি কিচ্ছু পাকে নাই, ওই অবস্থায় রাখছিল আল্লাহ। ফিরে আসছি, আমার ছেলে পেলেরা কয়, হুজুর হেতাও সব বুড়া হয়ে গেছে। মারামা কইতেন না, ছেলে পেলেরা সব বুড়া হয়ে গেছে গা, চুল দাড়ি পাকিয়ে সামনা সামনে ঘুষে সব লাঠি ধরে ফেলছে। নাতি নাতকুররাও ওই মোটামুটি একবারে চুল দাড়ি পাকা শুরু হয়েছে। একসাথে বললেন না আল্লাহু আকবার। এরপর উজাইর আলাইহিস সালাম কয়, আমার তাহলে বাচ্চা কাচ্চার কাছে নিয়ে চলো। বাচ্চা কাচ্চারা এলাকার লোকজন বসে মিটিং সিটিং করতেছে। উজাইর আলাইহিস সালাম যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা কেমন আছেন? সবাইকে ভালো আছি। আপনি কে? বলে আমি আপনার আব্বা উজাইর। ছেলেরা চাইরিস, আপনি আপনার বাপ উজাইর, আপনার চুল দাড়ি কিচ্ছু বাকি নাই, আপনার আব্বা 100 বছর আগে মরে গেছে, আপনি কোথার থেকে আসলেন? 100 বছর পরে আল্লাহ আমার জিন্দা করছে। দাসী ডাক দেখায়, ছেলেরা রে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? বলে হ্যাঁ করি। দেখো আমি অন্ধ ছিলাম, ভালো হয়ে গেছি, আমার ল্যাংড়া ছিলাম, ভালো হয়ে গেছি। আর তোমার বাবা উজাইর আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনি দোয়া করলে অন্ধ ভালো হইতো, তিনি যা আল্লাহর কাছে বলতেন আল্লাহ তাই করত। তিনি তাওরাতের হাফেজ ছিলেন। ওরে সন্তানরা, তোমরা অবিশ্বাস করো না, ইনি আমার মনিব উজাইর, তোমাদের বাবা উজাইর। একসাথে বলবেন না মারহাবা। বড় ছেলে ডাক দিয়ে কইতেছে, আব্বাজান শুনেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? আপনার কাপড় খুলে। কি করব খুলে? বলে আপনার পিঠের ভিতরে একটা তিলক আছে, আমি যদি তিলকটা দেখি তাহলে বুঝবো আপনি আমার আব্বা উজাইর আলাইহিস সালাম। হাজরাতে উজাইর কাপড় খুলে দিলেন। তিনি কাপড় খুলে দেওয়ার পরে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দেখতেছে, হ্যাঁ বাবার শরীরের মধ্যে একটা তিলক আছে। তিলক দেখার পরে ছেলে কাঁদতেছিল, আব্বাজান ঠিক আপনি ফিরে আসছেন, তবে আব্বাজান বক্তে নসর যখন বাইতুল আকসা আক্রমণ করেছিল তখন তাওরাত কিতাব একবারে পুড়িয়ে ফেলেছিল, আর আপনার আব্বাজান আমার দাদাজান একটা তাওরাতের কপি মাটির নিচে তিনি লুকিয়ে রেখেছিলেন।
আজকে তাওরাত হারিয়ে গেছে, আমরা তাওরাত কিতাব খুঁজে পাই না। আব্বা জান, আল্লাহ তো আপনাকে তাওরাতের হাফেজ করে বানাইছে, আপনি দয়া করে নতুন করে আমাদের সেই তাওরাত বের করে নিয়ে আসেন। আমার দাদা কোন জায়গায় তাওরাত রাখছিল আপনি ছাড়া কেউ জানে না, আপনি সেই তাওরাত কিতাব আপনি আমাদের বের করে নিয়ে আসেন। হযরত উযাইর আলাইহিস সালাম বলেন, ছেলেরা আসো। আমার আব্বাজান বক্তে নসরের ভয়ে মাটির নিচে তাওরাত রেখে দিয়েছিল, কারণ বক্তে নসর কাফের ছিল, বাইতুল আকসা দখল করে সমস্ত তাওরাত কিতাব পুড়িয়ে ফেলছে। আজ তাওরাত দুনিয়াতে কোনো তাওরাত নাই, 100 বছরের মানুষ তাওরাত বিহীন হয়ে আছে। চলো আমি তাওরাত তোমার জন্য নিয়ে আসি। সবাই গেলেন, ওনার আব্বাজান যেখানে তাওরাত লুকিয়ে রাখছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম সেইখান থেকে তাওরাত বের করে নিয়ে আসলেন, কিন্তু তাওরাতের কপি নষ্ট হয়ে গেছে মাটির কারণে। 100 বছর পর্যন্ত মাটির নিচে থাকার কারণে তাওরাতের লেখা আর নাই। হযরত উযাইর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রব তাওরাত দুনিয়া থেকে হারাই গেছে, আপনি দয়া করে আমার স্মৃতির ভিতরে কালবে আবার তাওরাত জমা করে দেন। আমার রব্বুল আলামিন তার কালবের ভিতরে আবার তাওরাত জমা করে দিলেন। হযরত উযাইর আলাইহিস পড়েছে, হযরত মূসা নামাজ পড়েছে, ঈসা নামাজ পড়েছে, মারিয়াম নামাজ পড়েছে, ইমরান নামাজ পড়েছে, জাকারিয়া আলাইহিস সালামগণ বড় বড় নবীরা এখানে নামাজ পড়িয়েছে। শেষ সময়ে আমাদের নবী 1.25 লক্ষ নবীর ইমামতিতে রাহমাতুল লিল আলামিন ইমাম হয়ে 1.25 লক্ষ নবী একসাথে এই মসজিদে নামাজ পড়েছে। এই মসজিদকে নিয়ে যারা আজকে যুদ্ধ করতেছে ওরাই হচ্ছে বর্তমান জমিনের শ্রেষ্ঠ মুজাহিদ। কথা বলেন ঠিক না বেটে? কোনো সন্দেহ নাই। মুহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বাইতুল আকসা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকার তৌফিক দিক বলেন আমিন। প্রিয় উপস্থিতি, উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পরে জিন্দা করলেন, সন্তানদের মাঝে গেলেন, তাওরাত লিখে দিলেন। তিনি সেই উযাইর আলাইহিস সালাম এই মসজিদের ইমাম ছিলেন। এরকম বহু ঘটনা বনি ইসরাইলকে কেন্দ্র করে এই মসজিদে আকসাকে নিয়ে আসে, হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা এই বাইতুল আকসাকে নিয়ে। এটা নতুন না, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে অদ্যাবধি পর্যন্ত এটা চলমান। অ্যাটেনশন, একটা লোক উঠবেন না, বসেন। আমাদের একটা বদ অভ্যাস, এক বক্তা চলে যাওয়ার সময় হলে আর এক বক্তার সময় খালি আমরা উঠা চলাফেরা করি। মনোযোগ দেন, আপনাদেরকে বলতেছি, এই বাইতুল আকসার আশেপাশে যারা যুদ্ধ করতেছে, আল্লাহ নবীর একটা সুসংবাদ। প্রিয় নবী বলেছেন, আমার উম্মতের ভিতরে একটা জমাত উম্মত যারা সবসময়ের জন্য শক্ত অবস্থানে থাকবে, বেদিন বাতিলের সাথে সারা জীবন জিহাদ করবে, তাদেরকে পৃথিবীর সমস্ত শক্তি চেষ্টা করেও নিবৃত করতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তারা কোন অঞ্চলের হবে? নবীজি বলেছিলেন বাইতুল আকসার আশেপাশে হবে। একসাথে বলা যাবে না মারহাবা? সারা পৃথিবীর শক্তি তাদেরকে ধ্বংস করতে পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছে, হামাসকে চিরতরে আমরা ধ্বংস করব। ওরা যে অহংকার করেছে, আপনি অপেক্ষা করতে থাকেন, ওদের অহংকারের দিন শেষ হবে, ওরা এই জমিনে ধ্বংস হবে, মুসলমান আবার প্রজ্বলিত হবে, কালেমার দাওয়াত বুলন্দ হবে, আজানের ধ্বনি ফিলিস্তিনে চলতে থাকবে, বাইতুল আকসাতে নিয়মিত আজান ইকামত নামাজ হবে। এটি আমাদের বিশ্বাস। শত শত হাজার 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 বছর ইতিহাসে আমরা দেখেছি এই মসজিদকে নিয়ে যুদ্ধ। শেষ সময়ে এই অঞ্চলেই দাজ্জালকে হত্যা করা হবে। দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক হবে ইহুদিরা, আর হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রথম ফ্রন্টের সৈনিক হবে এই ফিলিস্তিনিরা। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আপনারা কি দাজ্জালের সৈনিক হতে চান না ইমাম মাহদী? ইমাম মাহদী রাসূলুল্লাহর বংশ হবে, আল্লাহর নবীর বংশ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশ হবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের রক্তে। সেই রক্তটা আসবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু আনহুমার রক্তের মাধ্যমে। ইমাম মেহেদীর সরাসরি রক্ত হবে। ইমাম মেহেদী সেই ব্যক্তি হবে
40 বছর উট দুম্বা ছাগল চড়াবে, দেশের মানুষ তাকে চিনবেই না। 40 বছর পরে আল্লাহ এক রাত্রে ইমাম মেহেদী আলাইহিস সালামের কালবের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইলম ঢুকাই দিবে, একসাথে বলা যাবে না মারহাবা। তো ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষে কথা বলেন ঠিক না বেঠিক? তিনি আওলাদে রাসূল হবে। অ্যাটেনশন, 5 মিনিট একটা লোক নড়াচড়া করবেন না। কেউ যদি নড়াচড়া করেন চলে যান, তাহলে বুঝবো আপনি শয়তান, আল্লাহর দুশমন। একটা লোকও যাবেন না, আমাকে 10টা মিনিট সময় আপনারা দিবেন। যদি কেউ চলে যান তাহলে বুঝবো আপনি আল্লাহর দুশমন। একটা লোকও যাবেন না, 10টা মিনিট আপনি আমাকে সময় দিবেন। 10 মিনিট। এই ভোট নাকি আমাদের নবী পাবে, এই নিয়ে আপনার মতামত কি একটু জানতে চাই। আচ্ছা, কি কইতাম আর কই তো লাভ নাই। ভোট হলো হাত পাকা পাওয়া যায় রাসূলুল্লাহ, এগুলো সব অবান্তর শয়তানি কথা। কি কথা কর না কেন? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। রাসূলুল্লাহ জীবনে এরকম ভোটাভুটি করছে? নবীর মার্কা হাত পাকা ছিল? তাহলে হাত পাকায় দিলে নবী কেমনে পায়? এই সমস্ত আজেরে কথা, এই আজেরে প্রসব করা কথা, এগুলো আজেরে প্রসব, শয়তানের প্রসব করছে। এগুলো বেহুদা আজেরে কথা, মানুষের সেন্টিমেন্ট আঘাত করা, ইসলামকে কুলুষিত করা। আপনি ভিন্নভাবে বলতে পারেন যে হাত পাকা ভোট দিলে এটা আলেম ওলামা দাঁড়াইছে, আপনারা দিলে আমাদেরকে সমর্থন করলেন, ওলামা ইকরামকে সমর্থন করলেন, আমাদের দলকে সমর্থন করলেন। আপনার দলই যে একবারে নিষ্পাপ দল, কি করে বুঝবো? আপনি যে একবারে নিষ্পাপ, এটা বুঝবো কি করে? হ্যাঁ, আপনি যে একবারে 100% পিওরিটি, কি করে বুঝবো? আপনারা দিলেই নবী ভোট পেয়ে যাবে, এটা কেমন কথা? আপনি কি নবীর জিম্মাদারি নিয়ে দেশে আইছেন নাকি? আপনি সারা দুনিয়া তার নবীর জিম্মাদারি কারণ নাই? হ্যাঁ, আলেম কি আপনি নাকি? না ফির খালি আপনি হয়েছেন দেশে, আর ফির নাই? কি কথা খারাপ বলছি আমি? এগুলো আজেরে কথা আর কি। এই বেহুদা কথা আপনারা কখনো প্রশ্রয় দিবেন না, এগুলো আজেরে কথা। মানুষের সেন্টিমেন্ট আঘাত করে এই বিজাতিদেরকে আমরা সুযোগ করে দিই ইসলাম নিয়ে হাসি তামাশা করা। নাস্তিকরা শুনলে এগুলো নিয়ে শুনে হাসে, এই টিকটক বানায় আবিজাবি করে। এগুলো কি ভাই? আলেমদের বক্তব্য তো এরকম হবে না। আলেমদের বক্তব্য আরো সাজানো গুছানো হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক হবে। যে বক্তব্য দিলে পাবলিক বুঝবে, আপনি সেভাবে দিবেন।